সুপ্রিয় সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আজকে সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা 9 মে 2025 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে বেশ অনেকগুলো পদের আবেদন করতে পারবেন আপনারা। বিভিন্ন পদে প্রায় 10,000-এর মতো আবেদন প্রক্রিয়া রয়েছে। তো আমি বিস্তারিত বলার আগে আপনাদেরকে বলে রাখি, আমি আমার চ্যানেলে সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, প্রিপারেশন এবং কোশ্চেন সলিউশন দিয়ে থাকি। আপনারা যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং সরকারি চাকরির বিভিন্ন তথ্য জানতে চান, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন। তো চলে যাচ্ছে মূল ভিডিওতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা 9 মে 2025। এটা হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি, যেখানে 120টি পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে, যেখানে স্নাতকোত্তর থেকে এইচএসসি পাশে আবেদন করা যাবে। এরপরে যেটা রয়েছে ব্যাংকার্স সিলেকশন কমিটি, 608টি পদে আবেদন করতে বলা হয়েছে। এখানে ম্যাক্সিমাম পদই হচ্ছে আপনার টেকনিক্যাল রিলেটেড, যারা কম্পিউটার এবং ইলেকট্রনিক্সে, যারা আইসিটিতে যারা স্নাতক এবং স্নাতকোত্তর করেছেন, তারা এখানে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন, 20 লাখ নিয়োগ বিজ্ঞপ্তি, 363 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে স্নাতকোত্তর অথবা স্নাতক থেকে সর্বনিম্ন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণদের প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে পাওয়ার গ্রিড পিএলসি, যেখানে 99 জন এর একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এরপরে রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, 36 জনের টিএমএসএস চাকরি, 2900 জনের রয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন 39 জন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন 38 জন, জেলা প্রশাসকের কার্যালয় 53 জন, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় 11 জন, রাজশাহী বিশ্ববিদ্যালয় 63 জন। এরপরে যেটা রয়েছে এটার বিস্তারিত তথ্য পেজ 2-তে পেয়ে যাবেন। এরপরে আমরা শেষের পাতা দেখবো একটু। শেষের পাতায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 662 জন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 28 জন, ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট, এখানে 6 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো 44 জন, বাংলাদেশ বিমান বাহিনী অফিসার ক্যাডেট কোর্স, তারপর জেলা পরিষদ কার্যালয় 9 6 জন, তারপর হচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট, এটা প্রথম পাতার বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে। রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় 6টি পদের চাকরি। আসলে চাকরি খবর পত্রিকায় বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে থাকে, আপনারা এই বিজ্ঞপ্তির সত্যতা যাচাই করে নেবেন। এখানে বিভিন্ন ধরনের ব্যক্তিরা বিভিন্ন ধরনের ভুয়া চাকরির পত্রিকা বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারে, তবে সেক্ষেত্রে আপনাদের যাচাই বাছাই করে অ্যাপ্লিকেশন করা উচিত। আপনার দেখে নিতে হবে আসলে আপনার সরকারি কোনটা বা কোন ডিপার্টমেন্টে আপনি আবেদন করতে চাচ্ছেন। তো এই ছিল এখানে বেশ ঢাকা ম্যাস ট্রানজিট, মেট্রো রেল, তারপর হচ্ছে ব্যাংকার সিলেকশন কমিটি, ইসলামিক ফাউন্ডেশন, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, পাওয়ার গ্রিড পিএলসি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, মৎস্য উন্নয়ন কর্পোরেশন এবং জেলা প্রশাসকের কার্যালয় বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো আপনারা এখানে যে পদে আবেদন করতে চাচ্ছেন সেই সব পদের বিস্তারিত দেখে এখানে আবেদন করবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও এই পর্যন্তই আমি রাখছি। আপনাদের এই চাকরি খবর পত্রিকার পিডিএফ আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। পরবর্তী ভিডিওর জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ ভালো থাকবেন।